Hi, good morning. Good morning, This is Mandira. and this is Indira. But welcome back to her channel. Welcome back to my channel. তো এটা আমাদের ট্রিপের ডে 2। এখন আমরা আপাতত ট্রি হাউস চেক আউট করবো, ব্রেকফাস্ট করব আর যাব নেক্সট গন্তব্যেতে। তো দেখা হচ্ছে ব্রেকফাস্টের টাইম। আমাদের ব্রেকফাস্টে কি কি আছে বলে দে আজকে? Omelette, alur torkari, and this is I think luchi, banana, green apple. এটা হচ্ছে একটা আচার যেটা আমরা কালকে লাঞ্চে খেয়েছিলাম and it was damn good. আর of course চা। তো আমরা ব্রেকফাস্ট করে ফিরে আসছি। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে, এরপর আমরা লাগেজ নিয়ে বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে। তো এখন আমরা চেক আউট করবো এবং যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। জায়গাটা আমি এখন রিভিল করছি না, তো চলুন যাওয়া যাক। বাই জোরো। বাই। তো আমরা চেক আউট করে গেছি, যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডে। এই লাগেজ নিয়ে এবার ওপরে ওঠা খুব টাফ। আর এই জায়গাটাকে প্রচুর 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 মিস করব। এখানে পেটগুলোকে তো আরও মিস করব। বল। ইয়েস, ওদের সঙ্গে এই একদিনের মধ্যে যা হয়ে গেছে, মানে যা ভালোবাসা বলার নয়। জোর লাগা কে হাই। God save me. মিরিক স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আজকে আমাদের ডেস্টিনেশন বাঙালির সবথেকে প্রিয় জায়গা দ্য কুইন অফ হিলস দার্জিলিং। মিরিক থেকে দার্জিলিংয়ের দূরত্ব 2 ঘন্টা, যেখানে শেয়ার কারে 300 থেকে 500, রিজার্ভ কারে 3000 থেকে 4000 টাকা লাগে। আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সুন্দর শহর হলো দার্জিলিং। দার্জিলিং চা শিল্পের জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং। দার্জিলিংয়ের বেস্ট ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা হিলস। তো চলুন পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। মিরিক থেকে দার্জিলিং টোটাল 5টি ভিউ পয়েন্ট আপনারা ঘুরে দেখতে পারেন। প্রথম হলো গোপালধারা চা বাগান, দ্বিতীয় সীমানাদার, তৃতীয় নেপাল বর্ডার, চতুর্থ জোর পোখরি, পঞ্চম লেপচা জগৎ। নেপাল বর্ডারে অবস্থিত পশুপতি মার্কেটে যদি আপনারা মার্কেটিং করতে চান, তার জন্য আপনারা একটা আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন। আপনারা যদি লেপচা জগৎ ঘুরতে চান, তার এন্ট্রান্স ফি হলো 20 টাকা পার পারসন। যেহেতু আমাদের গাড়ি ছাড়তে অনেকটাই লেট করেছে, তাই আমরা এই জায়গাগুলো ভিজিট করিনি। আপনারা কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের অনেক কাছে চলে এসেছি, যেখানে দেখতেই পাচ্ছেন ঘুম 16 কিলোমিটার, দার্জিলিং 24 কিলোমিটার মাত্র। ঘুমে একটা মনেস্ট্রি আছে, যেখানে 15 ফিট হাইটের একটা বুদ্ধ মূর্তি আছে। আপনারা অবশ্যই এখানে এলে ভিজিট করবেন। দার্জিলিংয়ে প্রথমেই আমাদের প্ল্যান ছিল স্কুটি রেন্ট করে দার্জিলিং ঘোরা, কিন্তু যেখানে আমরা 2 ঘন্টায় দার্জিলিং ঢুকে যাওয়ার কথা ছিল, সেখানে জ্যামের জন্য 4 ঘন্টা টাইম লেগে যায়। আমাদের দার্জিলিং ঢুকতে ঢুকতে বিকাল হয়ে যায়, যেখানে আমরা স্কুটি রেন্ট করে ঘুরতে যেতে পারিনি। তো দেখা যাক, সন্ধ্যের দিকে আমরা প্ল্যান করছি যে একটু মার্কেট ঘুরবো। তো আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি।
আমরা যাচ্ছি ম্যাল রোড আর মার্কেটটা ঘুরবো পুরোটা। তো আমরা ম্যাল রোডে চলে এসেছি, আর এসেই আমরা যেটা দেখলাম, ম্যাল রোডে প্রচণ্ড ভিড়। এখানে মার্কেটিং করতে অনেক স্ট্রাগল করতে হবে। তো আমরা এখন আছি তিব্বত আর্টের সামনে, চলুন দেখা যাক ভেতরটা। প্রচন্ড ভিড় সব জায়গাতে, চলো। তো ফাইনালি ধাক্কাধাক্কি মারতে মারতে আমরা দোকানের ভেতর ঢুকে পড়লাম। দোকানের এই কর্নারটাই আমার সব থেকে সুন্দর লেগেছিল, কারণ কি এখানে অনেক সুন্দর সুন্দর নেক পিস ছিল, যেগুলো আমি ইন্দুকে দেখাচ্ছিলাম। এরপর আমরা এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে ঝটপট এখান থেকে বেরিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে প্রচুর ভিড়, কোনো দিক দিয়ে কোনো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না একটুও। The next day. অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। A few minutes later. দার্জিলিংয়ের বাজে এক্সপিরিয়েন্সের জন্য এমনি আমাদের মনগুলো খারাপ ছিল, কিন্তু এই ওয়েদার আর দৃশ্য দেখে আমাদের মন এখন ভালো হয়ে গেছে। উদ্দেশ্যে আমরা কোথায় যাচ্ছি জায়গাটা এখন আমি রিভিল করব। আমরা যাচ্ছি সিটং। অনেক গাড়ি এখানে রয়েছে, আমরা অলরেডি অনেকটা চলে এসেছি। আমি প্রথমের দিকে ভিডিওটা নিতে পারিনি, আমরা একটু সাইট সিন করছি। এখন বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। আমরা এখন আছি পাইন ফরেস্টে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, মানে এইটা বলে বোঝাতেই পারবো না। পুরো চারিদিক কুয়াশাতে ভর্তি আর বৃষ্টিও চরম চরম, পুরো ড্রিমি লাগছে ভাই, পুরো পুরো। দার্জিলিং থেকে সিটং 53.1 কিলোমিটার রাস্তা, যেখানে যেতে 2.5 ঘন্টার বেশি টাইম লাগে। এখানে রিজার্ভ কার 3,500 থেকে 4,000-এর মতো পড়বে। শুধুমাত্র শিলিগুড়ি থেকেই এর শেয়ার কার পাওয়া যায়। রাস্তায় যেতে যেতে একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেলাম, আমরা এখানে ফটো তোলার জন্য নেমে পড়লাম। এত সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে, কুয়াশায় পুরো ঢাকা, তার মধ্যে একটা ছোট্ট ওয়াটারফল, দারুণ দারুণ। তো তোমরা সবাই নেক্সট ভ্যাকেশন কখন প্ল্যান করছো কমেন্টে জানাও। সিটং হলো দার্জিলিংয়ে অবস্থিত কমলালেবুর ছোট্ট একটা গ্রাম। সিটং ভিজিট করার বেস্ট টাইম হলো অক্টোবর-নভেম্বর মাস। আমরা সিটং পৌঁছে গেছি, আর আমরা যে হোমস্টেটাতে আছি সেটা হচ্ছে একদমই নতুন ওপেন হয়েছে। হোমস্টেটার নাম হলো সেরেনডিপি বাই দ্য মাউন্টেন্স। এবার আপনাদেরকে দেখাবো আমাদের হোমস্টেটা। মিরিকের মতনই এই জায়গাটাও পুরো সবুজে ভর্তি, দেখতেই পাচ্ছেন। এখানে একটা মনেস্ট্রি আছে পাহাড়ের মাঝখানে। এই জায়গাটাতে আগুন জ্বালিয়ে বারবিকিউ বানানো হয়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য এখন এটা বন্ধ আছে। তবে আপনারা অন্য দিন এলে হয়তো পেয়ে যাবেন, যদি বৃষ্টি না হয়ে থাকে তো। এটা হলো আমাদের হোমস্টে। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। আমরা আছি এই দিকেরটাতে, আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিই একবার। এখন আপাতত লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এবার আমরা লাঞ্চ করব, তার আগে একবার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের ভেতরটা দেখা যাক। হাই বল। একটা ব্যালকনি আছে,
ব্যালকনিটা একটু দেখিয়ে দে সবাইকে। ব্যালকনিটা থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে, চারিদিকে গাছপালা, ওই দূরে পাহাড়। যেহেতু বৃষ্টি পড়েছে যার জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এখন অবধি। এইদিকে পুরো পাহাড় দেখা যাবে অন্য সময়, যেহেতু বৃষ্টি হয়েছে আর পুরো ফগে ঢাকা। এটা হচ্ছে ওয়াশরুম, শুধু বাথরুমে একটা আয়না আছে। এখানে একটা ডাবল বেড আছে, আরামসে 2-3জনও শোয়া যাবে। বাকি এদিকে একটা উইন্ডো আছে, আর ওপরটা আমার খুব সুন্দর লেগেছে। এখানে একটা ছোট্ট জানলা আছে, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, তার নিচে একটা বড় টেবিল আছে। এখানে জল দিয়েছে, কেটল দিয়েছে, কিন্তু একটা ছোট্ট টেবিল দেওয়া আছে। ওপরে আরও 2টো প্লাগ পয়েন্ট আছে, কিন্তু রুমের কোথাও কোনো আয়না দেয়নি। রুমটা আমার তো ঠিকঠাক লেগেছে, মানে খুব ভালো আমি বলবো না, কারণ কি আমাদেরকে এখানে একটা রুম দেখানো হয়েছিল, একটা অন্য ব্যালকনি অন্য ভিউওয়ালা রুম দেখানো হয়েছিল, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে একটা অন্য রুম। আর এদের ব্যবহারও খুব ভালো নয়। তো ঠিক আছে, একটা রাতের ব্যাপার, আমরা ম্যানেজ করছি। আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত আছে, এগ কারি আছে, এই যে, আর ডাল আছে, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি এখানে টি গার্ডেন ঘোরার জন্য। শিটংয়ে গিয়ে আমরা বানিয়ে নিয়েছিলাম 2টো বন্ধু, আর ওদের সাথেই আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। এদিকে হচ্ছিল সানসেট, আর সানসেটের টাইমে চা বাগানের দৃশ্যটাই আলাদা লাগছিল। দার্জিলিংয়ে আমাদের রাইডটা ক্যান্সেল হয়ে গেছিলো, কিন্তু সেটা শিটংয়ে এসে পূরণ হয়ে গেল। পাহাড়ে বাইক রাইড করার মজাটাই আলাদা। আমরা এখন টি গার্ডেনে আছি, এই যে টি গার্ডেন। তো এটা হচ্ছে আমাদের হোটেলে, জাস্ট ওই 5-7 মিনিট মতন ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্সেও আসা যেতে পারে, তাই না? বাট একটু টাইম লাগবে তার জন্য। আর আমরা কিছু জনের সাথে কথা বলে জানতে পারলাম যে অক্টোবরে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে, কেন কি ওটা অরেঞ্জের টাইম হয়। তো এখানে একটা অরেঞ্জ ভ্যালি বলে জায়গা আছে, যেখানটা খোলে, এখন তো হোপফুলি খোলা নেই, তাই তো? তো অক্টোবরে আসার জন্য রেকমেন্ড করবো আমরা অবভিয়াসলি। বাট এখনও ঠিকই আছে, মানে ফগ আছে, বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে বেশ ওয়েদারটা। আর এই জায়গাটা এসে সত্যি খুব সুন্দর লাগছে, মানে টি গার্ডেনের মাঝামাঝি, মানে পুরো একদম চারিদিকে টি গার্ডেন আছে একদম। তো যার জন্য খুব ভালো লাগছে এই সিনারিওটা। তো তোমরা এনজয় করো জায়গাটা। পাশে এক জায়গায় চা পাতা পাওয়া যাচ্ছে, তো আমরা সেখানে যাব, আর কি কি পাওয়া যাচ্ছে সেগুলোও দেখাবো। আর ততক্ষণ তোমরা দৃশ্য এনজয় করতে থাকো। এতক্ষণে একটা ভালো চা পেলাম। আমরা টি গার্ডেনের একদম কাছেই আছি, আমরা এখন চা খাচ্ছি। কিউটি, একটা কিউটি চলে এসছে। তো এখান থেকে আমরা চা পাতাও কিনবো। क्या कहूँ मैं, आप पूछिए और मैं बोल देंगे। तो आपके पास कितना वैरायटी है? वैरायटी 4 वैरायटी का है, ग्रीन टी है, और ये ब्लैक टी का है,
और ग्रीन टी का ही ये एक मिल्क टी का है। तो और ये वाला क्या है? ये वाला ब्लैक टी है, स्पेशली ये ब्लैक टी यहाँ का मालदीराम का होता है ना, ब्लैक टी अच्छा होता है ये, फ्लेवर वाला है। आप दूसरे पैकेट जो होता है दार्जिलिंग गोल्ड टी का होता है उससे ये मिक्स करके बना सकते हैं। तो प्राइसिंग बता दीजिए थोड़ा। प्राइस 600 किलो ओनली ये वाला। अब इसमें 200 ग्राम है 120 रुपीज़ ओनली। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। लीजिए लीजिए, घर में जाके पी लीजिए। मालदीराम का एक रिमेम्बर होगा ना। हाँ जी जी। सिर्फ सिस्टर्स आ गए दोनों ही हाँ और नहीं आए, फैमिली नहीं। फैमिली नहीं। ठीक है तो फिर लीजिए एक कैरी बैग दे दो। हम दोनों सेम घर में रहते हैं। सेम घर में। তো এখানে এসে আমরা জানতে পারলাম এখানকার একটা লোকাল ড্রিঙ্ক পাওয়া যায় তুংবা। তো আমরা ডিসাইড করলাম আমরা সেটাকে ট্রাই করব। শিটংয়ের রাতের ভিউটা কিছুটা এরকম দেখতে ছিল। তো আমরা হোটেলে ফিরে গেছি, এরপর আমরা ডিনারের অর্ডার করে দিয়েছি। তো আমাদের ডিনারে আছে রাইস, ডাল, চিকেন কারি। তো এটা আমাদের ট্রিপের লাস্ট ডে। ভিডিওটার কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।